ভাই এখন বাজে কমবে 6:30। আমি চললাম আবার শসা মারতে। চল চল কটার অ্যালার্ম দিয়ে রাখছিল? 6টা। হ্যাঁ তো ভাই আমরা মাঠে ঢুকে গেছি। আর কুয়াশা দেখো, কিছুক্ষণ আগে এত কুয়াশা ছিল না। এই যত রোদ উঠছে তত কুয়াশা বেশি হচ্ছে। এই দেখো, কিন্তু রোদ মোটামুটি উঠে গেছে। এদিকে যত বেলা হচ্ছে তত কুয়াশা বেশি বাড়ছে। চল ঠান্ডা ঠান্ডা। যত বেলা উঠছে তত কুয়াশা আরো বেশি হচ্ছে। জন্ডিয়ার এখানে আমি রেখে চলে যাচ্ছি, আর একজন আছে। তো এগুলো শস্য মারা হবে, লেবার আসেনি যার জন্য এখনো মারা শুরু হয়নি। তো এখন আমি যাচ্ছি আমার কুবোটার কাছে। কুবোটাটা আছে এই তো এইদিকেই, ওইদিকে ঢিপির পরে। তো এখন যাই কুবোটার কাছে। আর এদিকে থাকলো এগুলো কখন মারবে না মারবে, লেবার না আসলে তো বলা যাচ্ছে না। যত তাড়াতাড়ি লেবার আসবে তত তাড়াতাড়ি মারা শুরু হবে। আর এই যে ভাই আমাদের রোটার এখানেই খোলা ছিল, এখানে খোলা থাকে। যখন চাষ হয় তখন থ্রেসার খুলে রোটার লাগিয়ে চাষে নেমেই। আর ভাই যারা মানে যে ভাই কমেন্ট করে বলেছিল তোমাদের রোটারের ব্লেডগুলো কেমন করে লাগানো আছে, এই যে দেখো রোটারের ব্লেড 1 2 3 4 5 6 7 8 9 10। তো ভাই দেখো 60 ব্লেড। তো এক ভাই কমেন্ট করে বলেছিল যে এটা 60 ব্লেডের রোটার না, কম আছে। তো দেখে নাও, একটা লাইনে তোমার 6টা করে ব্লেড আছে, তার মানে 10 লাইনে 6 × 60 পিস ব্লেড। তো এটা রোটারের গেল। যাই থ্রেসারের কাছে। কুবোটা যে কোথায় আছে, আশেপাশেই আছে, দেখতে হবে এখন কোথায় আছে। যে এগুলো চাষ করেছিলাম, তো ধান লাগানো প্রায় হয়ে গেছে। একটা আর 2 3টে কি আর বাকি আছে, ওইদিকে 2টো কি আর লাগানো হয়ে গেছে। এই সামনে আছে সব বেচন কাচল, অনেকটা জায়গা নিয়ে বেচন লাগানো। দেখো মানে অনেক লোকের বেচন আছে। তো ভাই এইদিকে চলছে জন্ডিয়ার। আর এই যে যত সম্ভব এই যে সামনের এটাই হচ্ছে মনে হয় আমাদের কুবোটা। তো কুয়াশার জন্য ভাই কিছুটা কম বোঝা যাচ্ছে। কুয়াশা নাকি ভাই, সেই কুয়াশা, রোদ উঠে গেছে তাও এখনো পুরো মাঠে কুয়াশা ভর্তি।
দেখি কাছে যাই, তাহলে বোঝা যাবে কি আছে। তো ভাই এই ঢিপিটা শস্য মারলাম, মারা হয়ে গেছে। এখন এই ঢিপিতে লাগানো হয়েছে। এই যে কারণ এখানে মারা হলে যাব, এই যে এইদিকে সব ঢিপি ঢিপি আছে, এগুলো মারবো। তো ভাই এখানে মারা প্রায় কমপ্লিট। এই যে অল্প কিছুটা আছে, এটা দিয়ে দিলে মারা কমপ্লিট। যাবো এই সামনে, এই যে ঢিপি করা আছে, তারপর তোমার এই যে একটা ঢিপি আছে, এগুলো মারবো। দেখি আজকে কতটা মারতে পারি, কোথায় কোথায় মারি। ওই সামনে ওইদিকে ভুট্টা খাতের ওইদিকেও আছে, ওইদিকেও যাবো। তো ভাই এটা মারা প্রায় কমপ্লিট। এখন এই যে এটা গোছাচ্ছে, এটা মারবো, এই যে এইটুকু। তারপরে যাবো এই যে এগুলো মারবো, তখন যাবো ওই সামনের দিকে গোছাচ্ছে, ওইগুলো মারতে মারতে এইদিকে আসবো। এই যে আরপিএম কম বেশি এগুলো কম আছে। 8 ইঞ্চি পাওয়ার তেল আছে, এগুলো করতে অনেক আছে, তেল আছে কন্ডিয়ারে। তো এটা মারার পরে যাবো তোমার এই সামনে পুকুরের দিকে, এই তো এগুলোতে দিকে থাকার দিকে আছে, এগুলো মারবো। তো ভাই এখন ওই দিক থেকে মেরে আসলাম, ওই যে যেখানে ঠেসার দেখা যাচ্ছে। কারণ এইটা ঢিপি, এই ঢিপি ওই দিকে মারবো। ভাই এখানে চালু করে দিচ্ছি মারা, এইটা ওইটা এগুলো মারার পারবো। এটা পরে মারবো, আবার রিটার্ন আসতে হবে এখানে এটা। তারপরে ওই যে এই দিকে দেখো, এই যে এই ঘরগো, এটা যে তোমার স্পটের মেশিন আছে, ওই এটার পিছনে আরও শস্য গোছানো আছে, ওইখানে মারতে হবে। ওগুলো মেরে তারপর আবার এদিকে রিটার্ন আসতে হবে। তো ভাই এখানে কম বেশি মারা হয়ে গেছে। এখন এখান থেকে বেরাবো আর বেরিয়ে যাব ওই সাইডের দিকে, এই সাইড থেকে দেখায়। তো এই যে এইদিকে যে শস্যগুলো গোছানো আছে, এই ঢিপি, এই ঢিপির এখানে যাব, ওখানে মারবো। মারার পর আবার এখানে আসবো। কি ঝামেলা, এখান থেকে মেরে গেলে একবার হতো। তো বলছে এখান থেকে না, আগে আমারগুলো মার, তারপরে ওইখানে মারবো। ওইগুলো মারার পরে ওইখানে 4-5 বিঘে আছে, ওটা মারবো, মেরে তারপরে আবার এখানে রিটার্ন আসতে হবে। এটা তো হয়ে গেল মারা, এই দেখো। তো ভাই এই যে এইখান থেকে ইউক্লিপটাসের গাছগুলোর এখানে পিছন থেকে আসলাম, যেখানে শস্য দেখা যাচ্ছে একটু, এটাও পরে মারবো। এখন এখানে লাগালাম, এটা মারার পর এইদিকে ওই যে ডিপি আছে, এগুলো সব মারবো। এই যে এখানে গোটাচ্ছে, এই যে একটা নতুন স্বরাজ 855 4x4, এগুলো সব মারতে হবে। পুরোটাই ভুট্টা লাগানো। এই যে স্বরাজ 855 4x4 প্লাস নিউ ম্যাঙ্গো থ্রেসার। এইদিকে একটা আছে স্বরাজ 855, এই যে 855 FE নিউ মডেল রাউন্ড বোনাট। আগে যেমন বোনাটটা 4 কোনা ছিল, এটা রাউন্ড বোনাট, এই যে দেখতে পাচ্ছ। ভাই এই এক জায়গা, এই যে এখান দিয়ে শস্য মারলাম। তো এখন ওই যে গাড়ি আছে নিচে, ওটা মারা হবে, তারপরে আবার যাবো উপরে। এইগুলো, এটা ওই পিছনে ঢিপি, ওই ঢিপি
ওই যে পিছনে একটা ডিপি মারবে ওই গাড়িটা দিয়ে, ওটা আছে তোমার হচ্ছে সরার 855 4x4, আচ্ছা নিউ মাঙ্কু থ্রেসার, মানে আমাদের থ্রেসার ওই সেটা সেম থ্রেসার। আর গাড়িটা বেশি দিন হয়নি, 3-4 দিন হলো শোরুম থেকে নিয়ে এসেছে।